যদি একটি র ছবি খেয়াল করি, এটা হচ্ছে আমার একটি র ওয়েডিং ছবি, যেটাকে এডিট করার পরে ফাইনাল ছবিটি হয়েছে এরকম। তো এই কাজটি আমরা আসলে কিভাবে করতে পারি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন বেশি কথা না বলে চলে যাই অ্যাডোব ফটোশপে। সো আমরা অ্যাডোব ফটোশপে প্রথমে র ছবিটা ওপেন করে নিয়েছি। বেসিক কারেকশন থেকে এখানে আমরা কিছু কাজ করব। সো এখানে যদি খেয়াল করি লাইট রয়েছে, সো এখান থেকে আমরা প্রথমে লাইটটাকে একটু বাড়াই, কন্ট্রাস্টটাকে একটু কমাই, হাইলাইটটাকে একটু বাড়াতে পারি এখানে, অ্যান্ড শ্যাডো হোয়াইটটা একটু বাড়াই, শ্যাডোটা কাজ করবো না, ব্ল্যাকটাকে হালকা একটু কমাই দিই। ওকে, সো এখানে দেখি আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম। এখান থেকে এক্সপোজারটাকে আরেকটু বাড়াতে পারি, ওয়েল ব্ল্যাকটাকে আরেকটু চেঞ্জ করি। ওকে, সো এরপরে চলে আসি কালারে আসার পর এখান থেকে আমরা হোয়াইট ব্যালেন্সটাকে একটু ইয়েলোর দিকে নেব, অ্যান্ড টিনটাকে হালকা একটু গ্রিনের দিকে নিতে পারি। ওকে, ভাইব্রেন্সটাকে হালকা একটু বাড়াই, বাট ছবিটা বেশি ইয়েলোইশ মনে হচ্ছে, সো আমরা ইয়েলোটাকে একটু কমাই দিই। ওকে, সো আগে ছিল এরকম, এখন হলো এরকম। যাই হোক, কালারের পরে চলে আসি ইফেক্টসে। এখান থেকে আমরা টেক্সচারটাকে হালকা একটু বাড়াতে পারি, ক্লিয়ারিটাকে হালকা একটু বাড়াতে পারি, অ্যান্ড আর কিছু ধরবো না, ক্লিয়ারিটাকে আর একটু কমিয়ে দিই। ওকে, হালকা জাস্ট +2 রাখলাম। ওকে, ইফেক্টসের পরে কার্ভে গিয়ে আপাতত তেমন কোনো কাজ নেই, পরে যদি মনে হয় কাজ করব সেটা পরে। দেন এখানে চলে আসি আমরা কালার মিক্সচারে। সো কালার মিক্সচারটা যদি ওপেন করি, এখান থেকে আমরা গ্রিনটার কালার চেঞ্জ করব। সো স্যাচুরেশনে চলে আসবো, স্যাচুরেশনে এসে গ্রিনে গিয়ে গ্রিনটাকে আমরা একটু জাস্ট লাইটটা মুভ করলে দেখবো গ্রিনের কালার চেঞ্জ হচ্ছে, সরি গ্রিনের কালারের ডেপটা চেঞ্জ হচ্ছে। লাইক দেখেন, কমাই দিলে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে, আবার বাড়ায় দিলে কালারটা অনেক বেশি বাড়ছে। সো আমরা কালার যেহেতু চেঞ্জ করব, চলে আসবো হিউতে, গ্রিনে গিয়ে এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করব। সো দেখেন এখন কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, এবং এই গ্রিনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এবং এটা অনেকের কাছে আসলে বর্তমানে একটা ট্রেন্ডই বলতে পারেন। যাই হোক, এরপরে স্যাচুরেশনে চলে আসি, এখান থেকে গ্রিনটাকে আমরা একটু ডাউন করি। ওকে, এইটা রাখি। ওকে, অ্যান্ড দেন লুমিনেন্সে গিয়ে গ্রিনটা একটু কিন্তু লাইট কমে গিয়েছে, সো আমরা গ্রিনের লাইটটাকে হালকা একটু বাড়াই দেবো, বেশি না, হালকা। ওকে, সো এটার কাজ শেষ। এরপরে রেড নিয়ে যদি আমরা কোনো কাজ করি, সো স্যাচুরেশনে চলে আসি, রেডটাকে আমরা হালকা একটু চেঞ্জ করব। ওকে, এটা রাখতে চাচ্ছি। দেন স্যাচুরেশনে গিয়ে এটার কালারটাকে হালকা একটু কমাই দেব, হালকা। ওকে, অ্যান্ড লুমিনেন্সে গিয়ে একটু বাড়াই দিই। ওকে, এরপরে চলে আসি ফেস কালারে। সো ফেস কালারে আমি কোনো চেঞ্জ করব না, সো হিউতে কোনো কাজ নেই। স্যাচুরেশনে গিয়ে ফেস কালারের অরেঞ্জটাকে হালকা একটু নামাই দেবো, অর্থাৎ কমিয়ে দিচ্ছি, অ্যান্ড লুমিনেন্স থেকে হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, বাট ফেস টোনটা কেমন যেন আমার কাছে একটু মরা মরা মনে হচ্ছে, সো স্যাচুরেশন থেকে এটাকে আমি একটু বাড়াই দিই, কমানোর দরকার নেই। ওকে, সো এটা আগে ছিল এরকম, এখন হয়ে গিয়েছে এইরকম। ওয়েল, সো স্যাচুরেশন থেকে অরেঞ্জটাকে আমরা আরও একটু বাড়িয়ে দিতে পারি। ওকে, ঠিক আছে। ওকে, এইটা গেল, কালার মিক্সচারের কাজ শেষ। এরপরে চলে আসি হচ্ছে কালার গ্রেডিংয়ে। সো বাকিগুলো আমি অফ করে নিই, নাহলে কনফিউজড হয়ে যাবেন। সো কালার মিক্সচারের কাজ করলাম, এবার চলে আসি কালার গ্রেডিংয়ে। সো এটা ওপেন করি, এখান থেকে আমরা 3টা হুইল দেখতে পাচ্ছি। শ্যাডোতে আমি কি কালার রাখবো, এখানে শ্যাডো আছে, সো শ্যাডোতে আমি কি কালার রাখতে চাচ্ছি সেটা সেট করব। লাইক শ্যাডোতে আমি এখানে একটু গ্রিনিশ রাখতে চাচ্ছি, সো এই যে গ্রিনের দিকে নিয়ে যাব। ওকে, অ্যান্ড শ্যাডো পার্টটাকে আমি আরেকটু লাইটটাকে কমাই দেব, না লাইটটা বেশি কমাই দিলে কিন্তু কন্ট্রাস্ট অনেক বেশি হয়ে যাচ্ছে, সো হালকা একটু জাস্ট কমাই দিলাম। ওকে, অ্যান্ড দেন মিড টোনে আমি জাস্ট গ্রিনের অপোজিট হালকা একটু পিঙ্কি স্টোন অ্যাড করব, যদি ভালো লাগে, না তবে আমি একটু রেডের দিকে বা ইয়েলোর দিকে যেতে পারি। ওকে, অ্যান্ড হাইলাইটও আমি একটু ইয়েলোর দিকেই যাব। ওকে, সো আগে ছিল এরকম, এখন হয়ে গিয়েছে এরকম, খুব বেশি চেঞ্জ কিন্তু মনে হচ্ছে না। সো এরপরে চলে আসি ডিটেলসে এসে এখান থেকে চাইলে লুমিনেন্স অ্যান্ড কালার এটাকে একটু বাড়াতে পারেন। এটা হচ্ছে ম্যানুয়াল নয়েজ রিডাকশন, অর্থাৎ কোনো নয়েজ থাকলে সেটা রিডিউস হয়ে যাবে। সো এটা আমি হালকা একটু কমাই দিলাম। দেন ডিটেলসের শার্পনেস চাইলে বাড়াতে পারেন, বাট এখানে আর শার্পনেস বাড়ানোর দরকার নেই, যা আছে এনাফ। তো নিচে আর তেমন কিছু নেই, আমি এখন এখান থেকে ওপেন দিয়ে দিই, তাহলে যেটা হবে ফটোশপ এখন আমি ছবিটা ওপেন করে ফেললাম। ওকে, এখন যেটা করব, কন্ট্রোল জে দিয়ে নতুন একটি লেয়ার নিয়ে নিই। সো প্রথমে আমি ফেসের যে স্পটগুলো আছে
আপনারা যদি ন্যাচারালি রাখতে চান তাহলে ন্যাচারালি রাখতে পারেন। আমার কাছে ন্যাচারালি ভাল লাগে যা আছে, জাস্ট কিছু মেজর স্পট লাগে, এখানে হয়তো দুইটা ঘাম আছে বা মেজর স্পটগুলো রিমুভ করব, সো সেটা করতে পারি। তবে আমি আপনাদের বোঝার সুবিধার্থে মোটামুটি যতটা বেস্ট করা যায় সেটাই করব। সো এখান থেকে আমরা দেখেন স্পট হিলিং ব্রাশটা নিলাম অ্যান্ড আবার নিচ্ছি, সরি, স্পট হিলিং ব্রাশ নিলাম অ্যান্ড এটাকে আমার প্রয়োজন মতো বড় করে নিচ্ছি। রাইট বাটন প্রেস করলে এরকম একটি বক্স চলে আসবে, এখান থেকে আপনারা বড় ছোট করতে পারবেন। সো আমি আমার প্রয়োজন মতো বড় করে নিচ্ছি অ্যান্ড জাস্ট এই স্পটগুলোর উপর আমি একটা করে প্রেস করলেই কিন্তু স্পটগুলো রিমুভ হয়ে যাবে। ওকে, অথবা আপনার কিবোর্ডে ইন্টারের পাশে যে ব্র্যাকেট অপশন রয়েছে, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, সো ওইখান থেকেও কিন্তু আপনি চাইলে এই ব্রাশটাকে ছোট বা বড় করতে পারেন। দেখেন আমি কিন্তু সরাসরি প্রেস করে এটাকে ছোট বড় করে নিচ্ছি। ওকে, সো আগে ছিল এরকম, দেখেন আগে ছিল এরকম, এখন হলো এরকম। সো বেসিক যে স্পটগুলো রিমুভ করা দরকার সেটা রিমুভ করে ফেলেছি। আপনি চাইলে এইভাবেই, অর্থাৎ এই ফেস টোনেই ক্লায়েন্টকে দিতে পারেন, কারণ বর্তমানে না, আগে থেকেই একদম ন্যাচারাল টোনটাই কিন্তু অনেক বেশি ফেভারেট। তারপরে আমি এটাকে আরেকটু ফাইন টিউন করছি। সো আমি আরেকটা লেয়ার নিয়ে নিই, কন্ট্রোল জে দিয়ে চলে যাব ফিল্টারে, ফিল্টার থেকে ইমাজিনোমিক পোর্ট্রেচার, এখানে পোর্ট্রেচার অপশন রয়েছে, সো এটা সিলেক্ট করব। এটা একটা আলাদা প্লাগইন, আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। সো আপনারা এটা ইনস্টল করে নেবেন, বা আপনারা যদি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে সেটা শেয়ার করে দিতে। সো এখানে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে আমি মোটামুটি এই নাম্বার ভ্যালুগুলোই রাখি, এবং এটা রাখার ফলে কিন্তু দেখেন আমার ছবি কিন্তু অনেকটাই স্কিন স্মুথ হয়ে গিয়েছে। ওকে, সো নাম্বার ভ্যালুটা আপনারা দেখে নিতে পারেন। যাই হোক, আমরা এখান থেকে এখন ওকে প্রেস করি। সো আমার ছবিটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে গিয়েছে, তবে খেয়াল করলে দেখবেন পুরো ছবিটাই আসলে একদম প্লাস্টিক মনে হচ্ছে, তাই না? সো দেখেন এটা ছিল আগে, একদম সব কিছুই কিন্তু একদম প্লাস্টিক হয়ে যাচ্ছে এদিকে এদিকে। সো এখন আমরা যেটা করবো, এটাকে মাস্কিং করব। খুবই সিম্পল, এখান থেকে আমরা একটি সাবলেয়ার নেব, কালার রেঞ্জ সিলেক্ট করব, কালার রেঞ্জ সিলেক্ট করে এখান থেকে আমরা শুধু ফেস টোনটাকে ধরে দেবো, কারণ আমার মেন টার্গেট হচ্ছে ফেসটাকে স্মুথ রাখা, আদার্স যা কিছু যেভাবে আছে থাকুক। সো আমরা এটাকে অফ করে দিই, নিচেরগুলো অফ করে দিলাম, এবার শুধুমাত্র আমরা ফেসটাকে মাস্কিং করব। সো এই যে এখানে সাবলেয়ার রয়েছে, এখানে এসে আমরা ব্রাশ নেব, ব্রাশটি এখান থেকে ব্ল্যাক নেব, নিয়ে একদম সব কিছু আগে আমরা মাইনাস করে দিই, কারণ এগুলো আমার কিচ্ছু দরকার নেই, শুধুমাত্র আমি স্কিন টোনটাকে রাখবো। সো স্কিন টোন যেখানে রয়েছে, ফেস বলেন বা গলা বলেন, সো ওই পার্টগুলো আমি জাস্ট রাখবো, বাকি সব কিছু আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, সো আবার এখান থেকে অবশ্যই সাবলেয়ারে থাকা লাগবে, এখান থেকে ব্রাশ, এবার আমরা হোয়াইট নিই, হোয়াইট নিয়ে শুধুমাত্র স্কিন টোনটাকে আমরা পারফেক্টলি ধরি। ওকে, সো এটা তো গেল। এবার আবার মাইনাস নেব, মাইনাস নিয়ে যে দেখেন সাইড দিয়ে যে জুয়েলারি বা আদার্স পার্টগুলো চলে এসেছে, এটাকে আমি একটু রিমুভ করে দিই। অ্যান্ড অবশ্যই যে এদিকেও জুয়েলারি রয়েছে এগুলোকেও মাস্কিং করে দিচ্ছি। ওকে, দেন এখান থেকে আমরা চোখ, দেন এই ব্রু, এখানে একটা টিপ আছে এইটা, দেন এই মুখ, যদি আদার্স আরও কিছু থাকে জুয়েলারি টুয়েলারি সব কিছু আমরা রিমুভ করে নিলাম, শুধুমাত্র ফেস টোনটাকে রাখলাম। অ্যান্ড এছাড়া কিন্তু আর কোনো ফেস টোন নেই। এছাড়া আরেকটা ফেস টোন আছে, এই যে এখানে হাত, এটা আসলে ব্লার, সো এখানে আর তেমন কোনো কাজ নেই। তবে তারপর আমার কাছে মনে হচ্ছে বেশি প্লাস্টিক মনে হচ্ছে, দেখেন আগে ছিল এরকম, এখন হচ্ছে এরকম। সো আপনার কাছে যদি মনে হয় বেশি হয়ে গিয়েছে, তাহলে আপনি এখান থেকে কিছুটা কমায় দিতে পারেন, এখান থেকে অপাসিটি আর ফিল কিছুটা কমায় দিতে পারেন, তাহলে কিছুটা ব্যালেন্স হয়ে যাবে। ওকে, এরপর আমরা যদি খেয়াল করি নাকের এখানে মেকআপটা একটু ফেটে ফেটে গিয়েছে, তো তার আগে আমরা যেটা করব, কন্ট্রোল শিফট ই দিয়ে সবগুলোকে একটা লেয়ারে নিয়ে আসি, কন্ট্রোল জে দিই, আবার নতুন একটা লেয়ার নিয়ে নিলাম। যাই হোক, আমরা এখান থেকে স্পট হিলিং ব্রাশটা নেব, নিয়ে দেন এগুলোকে আমরা জাস্ট এভাবে একটু ব্রাশ করে দিই, তাহলে কিন্তু এটা সলভ হয়ে যাবে। ওকে, দেন এরপরে আমরা একটু লিকুইফাই করতে পারি, কন্ট্রোল শিফট এক্স প্রেস করে আমরা চলে গেলাম লিকুইফাইতে। এখান থেকে আমরা যে অনেক সময় ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট থাকে যে একটু গলাগুলো একটু চাপাই দিতে বা গালগুলো একটু চাপাই দিতে, যেন একটু চিকন দেখা যায়। সো এটা যদি ক্লায়েন্ট রিকোয়ার্ড করে তাহলে আপনারা করতে পারেন। সো আমি লিকুইফাইতে চলে আসলাম, এখানে আমরা যে ফরওয়ার্ড রফ টুল এটা নিলাম, আর এখান থেকে নাম্বার ভ্যালুটা দেখে নিতে পারেন, কম বেশি করে নিতে পারেন আপনার সুবিধা মতো। যাই হোক, আমি এখন জাস্ট এখানে হালকা করে চাপাই দিচ্ছি, অ্যান্ড এই পাশটা হালকা করে চাপাই দিচ্ছি।
তবে খুব বেশি চাপানোর দরকার নেই, তাহলে আর আবার ফেসই চেঞ্জ হয়ে যাবে, তখন আবার বোঝা যাবে না। তো আমি বেশি চাপে ফেলছিলাম, আবার একটু ব্যালেন্স করে নিচ্ছি। ওকে, এছাড়া আর তেমন কোনো কাজ নেই। এখানে একটা ড্রেস দেখেন একটু উঁচা হয়ে আছে, সো আপনারা চাইলে এইটাকে একটু ব্যালেন্স করতে পারেন এভাবে। দেন জাস্ট হাতটাকে একটু ব্যালেন্স করে দেন, সরি মানে শাড়িটাকে একটু জাস্ট ব্যালেন্স করে দিলাম। এছাড়া আর তেমন কিছু আসলে নাই এখানে। অ্যান্ড চাইলে আপনারা এখান থেকে চুলগুলোকে হালকা একটু পপ আপ করতে পারেন, তবে খুব বেশি করতে যাবেন না, যেন যেটা আবার চোখে পড়ে। দেখেন এখন কিন্তু আসলে বোঝা যাচ্ছে না যে আমি কাজ করেছি এখানে। যাই হোক, আমরা এখান থেকে এখন ওকে দিয়ে দিই। ওয়েল, সো দেখেন আগে ছিল এরকম, এখন হয়ে গিয়েছে এরকম। ঠিক আছে, সো আমরা Ctrl+Shift+E দিয়ে সবগুলোকে একটা লেয়ারে নিয়ে আসলাম, Ctrl+J দিয়ে নতুন একটা লেয়ারে নিয়ে গেলাম। এবার আমরা একটু মাস্কিং করব, আবার লাইট অ্যান্ড শ্যাডোটা একটু ব্যালেন্স করব। সেটা করার জন্য Ctrl+Shift+A প্রেস করে আমরা চলে গেলাম র ফিল্টারে। সো র ফিল্টারে আসার পরে এই যে এখানে দেখেন মাস্কিং অপশন রয়েছে, সো এটা সিলেক্ট করবেন, তাহলেই এই অপশনটি চলে আসবে। সো এখান থেকে এখন আমরা মাস্কিং করব। সেটা কিভাবে? প্রথমে আমরা যেটা করব, সাবজেক্টটাকে ঠিক রেখে আদার্স পার্টগুলোকে আমরা হালকা একটু ডাউন করে দেব লাইটটাকে। সো আমরা এখানে দেখেন ব্রাশ রয়েছে, এটা সিলেক্ট করে, যদিও এখানে ব্যাকগ্রাউন্ড অপশন রয়েছে, বাট ওইটা আমার কাছে সব সময়ের জন্য পছন্দ হয় না, অনেক সময় ঝামেলা হয়। সো আমি ব্রাশটাই প্রেফার করি। সো ব্রাশ দিয়ে আমার আদার্স যে পার্টগুলো রয়েছে সবগুলো পার্টকে আমি সাবজেক্ট ছাড়া অন্যান্য পার্টগুলোকে আমি এভাবে সিলেক্ট করে নিলাম। অ্যান্ড সিলেক্টেড জায়গাগুলো কিন্তু একটু রেডিশ দেখাবে। আপনার চাইলে এখান থেকে রেড বা অন্য যেই কালার দেখতে চান সেটা সেট করতে পারেন। তো আমি রেড দিয়েই রাখলাম। ওকে, এবার যেই পার্টটা আমি সিলেক্ট করেছি দেখেন এদিক দিয়ে কিন্তু আবার একটু সিলেক্ট কম হয়েছে। যে পার্টটা সিলেক্ট করে রেখেছি ওই পার্টটার এক্সপোজার আমি কমাই দেব। সো আমরা এভাবে খুব বেশি কমাইলে কিন্তু খুব বাজে লাগবে, সো হালকা একটু কমাবো। হাইলাইট কমাতে পারি, শ্যাডো একটু কমাতে পারি। ওকে, অ্যান্ড এই জায়গার লাইটটা আমরা একটু কাজ করব। সো আমরা এখানে ক্রিয়েট নিউ মাস্কে চলে আসি, এখান থেকে লিনিয়ার গ্রেডিয়েন্ট এটা সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা ঠিক এইভাবে এই জায়গাটাকে একটু মার্ক করি। ওকে, সো এই জায়গাটুকুকে আমরা চাচ্ছি একটু কমাই দিতে। ওকে, সো এই পার্টটা আমি হালকা একটু ডাউন করে দিলাম। এবার আমার যদি খেয়াল করে দেখবো আমার সাবজেক্টের এই দিক দিয়ে একটা লাইট আসতেছে। সো আমরা এখান থেকে যেটা করব, এখান থেকে ক্রিয়েট নিউ মাস্কে যাব, এখান থেকে দেখেন সিলেক্ট সাবজেক্ট সিলেক্ট, এগুলো কোনো কাজ করব না, আমরা চলে যাব হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্টে। সো এখানে গিয়ে আমরা জাস্ট এইভাবে এটাকে সিলেক্ট করে নিলাম। দেন চাইলে আর একটু বড় করে নিতে পারি এইভাবে। ওকে, অ্যান্ড দেন আমরা চলে আসবো লাইটে, এখান থেকে আমরা এটাকে একটু বাড়াবো হালকা, একটু বেশি না। কন্ট্রাস্টটাকে একটু কমাই দিই, হাইলাইটটাকে একটু কমাই দিই, শ্যাডোটাকে একটু বাড়াই দিই, ব্ল্যাকটাকে একটু কমাই দিই। ওকে, অ্যান্ড এটার কালারটা আমরা হালকা একটু চেঞ্জ করব। কালারটা আমরা হালকা একটু ইয়েলো অ্যাড করি, একটু ওয়ার্মটোন অ্যাড করলাম, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিতে পারি। অ্যান্ড এই পোর্শনটা আমি হালকা একটু ডার্ক করব। সো সেটা করার জন্য আমরা এখান থেকে আবার লিনিয়ার গ্রেডিয়েন্ট নিয়ে আসি, এনে এটাকে জাস্ট আমরা এভাবে একটু সাইড করে দিই। অ্যান্ড এখান থেকে এক্সপোজারটাকে আবার একটু নামাই দিই, বেশি না, হালকা। হাইলাইটটাকে একটু নামাই, শ্যাডোটাকে একটু বাড়াই দিই। ওকে, অ্যান্ড দেন ফাইনালি ফেস টোনটাকে আমি আরেকটু বাড়াবো। সো আমরা এখান থেকে ব্রাশ নিয়ে নিলাম, ব্রাশ নিয়ে ফেসটাকে আমি জাস্ট আমরা এভাবে মার্ক করি, নট অনলি ফেস বাট এখানে যে বডিও আছে এটাকেও হালকা একটু সিলেক্ট করলাম। সরি, আন্ডু দিয়ে দিই, একটু ভুল করে ফেলেছি। সো আমরা এখান থেকে ব্রাশটা সিলেক্ট করব, সাবজেক্টটাকে আমরা এভাবে মার্ক করলাম, নিচের পার্টে যাব না, শুধুমাত্র এই পর্যন্ত থাকবো। সো সাবজেক্টটাকে আমরা সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে এক্সপোজারে গিয়ে লাইটটাকে হালকা একটু বাড়াবো। ওকে, বেশি বাড়লে কিন্তু আবার হাইলাইট বেড়ে যাচ্ছে, সো হালকা বাড়াবো, বেশি না। অ্যান্ড হাইলাইটটাকে আমরা একটু কমাই দিই, শ্যাডোটাকে একটু বাড়াতে পারি। ওয়েল ডান। সো আমরা এখান থেকে ওকে দিয়ে দিই। সো দেখেন আগে ছিল এইরকম, এখন হয়ে গিয়েছে এরকম। ওয়েল, সো আশা করি অলরেডি আপনারা বুঝে গিয়েছেন কিভাবে আমি অ্যাডোব ফটোশপে আমার ওয়েডিং এর ছবিগুলো এডিট করে থাকি। তো সত্যি বলতে এডিটের আসলে নানা ধরনের টেকনিক রয়েছে, বিভিন্নভাবে এডিট করে বিভিন্ন ধরনের রেজাল্ট বের করা যায়। তো তার মধ্যে একটি মাত্র টেকনিক বা একটি রেজাল্ট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।